হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দেখাবো গমের আটা দিয়ে কিভাবে একদম দোকানের স্বাদের পুরি বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি গমের আটা। আটার কোয়ান্টিটিটা আপনারা নিজেদের মতো করে নেবেন। আমি এতটা পরিমাণ নিলাম। আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম কালো জিরে এবং দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দেব সামান্য পরিমাণ তেল। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দেব এবং মাখাতে থাকবো। মাথায় রাখবেন প্রথমেই যেন সমস্ত জলটা না দিয়ে দেন, আস্তে আস্তে মাখাবেন এবং পরিমাণ মতো জল ঢালবেন। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেবেন একটু চিনি এবং চিনিটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন খুব নরম হয়েছে আমার মাখানোটা। এইভাবে মাখিয়ে রাখলাম। এবার এটা আমি রেখে দেবো আধা ঘন্টা রেস্টে। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। পুরের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে এবং মৌরি। এবার এটা ভালোভাবে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে। এবার এটা আমি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলা আমার তৈরি। আমি এখানে নিয়েছি ছোলার ডাল। একটা মাত্র সিটি দিয়েছি, খুব ভালোভাবে আমি সেদ্ধ করিনি। আপনারাও এরমভাবেই সেদ্ধ করে নেবেন। এবার এটা আমি ব্লেন্ডারে দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে ঝরঝরে রাখবেন, তাহলে বেলার সময় পুরটা বেরিয়ে আসবে না। এবার এতে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা মশলা পরিমাণ মতো। এবার এতে দিয়ে দেবো নুন। এবার এটা ভালোভাবে মিক্স করে নেব। অপর দিকে আমাদের আটা আধা ঘন্টা ধরে রেস্টে ছিল। দেখুন এটা আরও বেশি সফট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কাটবো এবং এটার গায়ে মালিশ দেব। মনে রাখবেন মালিশ দেওয়াটা খুব জরুরি। এভাবে দিয়ে নেবেন। এবার আমি একটা বাটির মতো শেপ দেব। এটা দেখতে পুরো বাটির মতো লাগছে। এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা পুর ভরবো। এভাবে চেপে চেপে নেবেন। এবার এটা বন্ধ করব। ভালোভাবে এইভাবে মুখটা বন্ধ করে নেবেন এবং এটা একটা গোল আকার দেব। এইভাবে বানিয়ে নেবেন। এবার এটা আমি সাইডে রেখে দেব। এই একই রকম পদ্ধতিতে আমি সবগুলো লেচির ভিতরে পুর ভরবো। গুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা খুব ভালোভাবে গরম করতে দেব। এখন আমি সবগুলো পুরি একটা একটা করে বেলবো। এদিকে তেল আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পুরিটা ছেড়ে দেব এবং খুব ভালোভাবে এটা ভেজে নেব। এখানে আমি
আরও একটা লেচি নিয়ে নিয়েছি এবং এটাকেও খুব ভালোভাবে আমি বেলে নেব। দেখুন একদম গোল করে বেলে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে ভাজতে দেব। দেখুন আমার পুরিগুলো কত সুন্দর ফুলছে। তো এখানে আমার সবগুলো পুরি রেডি। এখন এগুলো আমি আপনাদেরকে একটা ফাটিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এবং এখানে পুরটাও কত সুন্দরভাবে ভেতরে ঢুকে আছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আপনারা ঘুগনি বা ছোলার তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন। আমি ছোলার তরকারির সঙ্গে সার্ভ করেছি। আপনারা যদি এই রেসিপি চান তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।